একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়ানো হলো এবং প্রস্থ 10% কমানো হলো। এই অবস্থায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কি পরিবর্তন ঘটবে? এই অঙ্কগুলোর ক্ষেত্রে সর্বদাই দৈর্ঘ্য ও প্রস্থ 10 ধরে নেবেন। দৈর্ঘ্য 10, প্রস্থ 10। কারণ হচ্ছে আমরা যখন দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে ক্ষেত্রফল বের করব তখন 100 আসবে, আর আমাদের যার কারণে পরবর্তী উত্তর আমরা একবারে শতকরায় পাবো। এখন অনেকে বলতে পারেন দৈর্ঘ্য 10 প্রস্থ 10 সেটা তো বর্গক্ষেত্র হয়, এখানে আয়তক্ষেত্রের কথা বলা আছে। এটা তো মূলত ধরার বিষয়, পরবর্তীতে আমরা তখন দৈর্ঘ্য প্রস্থ বাড়াবো বা কমাবো তখন আলটিমেটলি দৈর্ঘ্য প্রস্থ আলাদা হয়ে যাবে। আর ক্ষেত্রফল বের করার সূত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রেও যা, বর্গক্ষেত্রের ক্ষেত্রেও তা, উভয় ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য ও প্রস্থই গুণ করি। তাহলে যখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়ানো হবে তাহলে আলটিমেটলি পরবর্তীতে দৈর্ঘ্য কত হবে? যেহেতু 100-য় 10% বাড়ানো হয়, মানে 100-তে 10 বাড়ানো হয়, তাহলে 10-এ বাড়বে কত? 1, তাহলে দৈর্ঘ্য হবে 11। আর প্রস্থ 100-তে 10% কমে, তার মানে 10-এ কমবে কত? 1, তার মানে হবে হচ্ছে 9। তাহলে আগে দৈর্ঘ্য ছিল কত? এই আগে ক্ষেত্রফল ছিল কত? এই 10 আর 10 গুণ করলে আমরা পাবো 100। আর এখন ক্ষেত্রফল হচ্ছে কত? এই 9 আর 11 গুণ করলে আমরা পাবো 99। তাহলে ক্ষেত্রফল কমেছে কত? 1। এই 1% কমবেই হলো উত্তর।